দেখেন সাধক গানে কি বলে, ওরে ভাবনা নাই মনে রে বুঝিবে, বন্ধু আইলা না গেলা না খাইলা না আমারে থইয়া গেলা গা বাবা বিচ্ছেদ গান। এই দেখেন এটার উপরে বিচ্ছেদ আছে, কিন্তু আপনি আমার জন্য যদি আমি লক্ষ্য করি গানের কথাগুলা, সাধক চাঁদ মিয়া সাহেব কি বলে, বিচ্ছেদ কারে কয়, বিচ্ছেদের বিষয়বস্তু কোথায় আমরা কি করছি, সমস্ত কিছুর মোটামুটি একটা কিছু বিষয়ের ফয়সালা এই বিচ্ছেদের এই গানের কথার ভিতরে থাকবে। ভাবনা নাই যার মনে রে বুঝিবে, মরিলে মরিলেই বুঝবা, দুনিয়াতে থাকলে তো শক্তি আছে শরীরে বুঝো না, শক্তি শরীরে আছে বুঝো না। আজকে ঘুমানোর আগে চিন্তা করলা কালকে থেকে আমি ভালো কর্ম করব। আমাদের চরিত্রটা প্রত্যেকটা, আমি নিজে ওইরকম, কালকে থেকে আমি ভালো কর্ম করব, কালকে থেকে আমি সৎ পথে চলবো, কালকে থেকে আল্লাহর হুকুমগুলো আমি মানবো। কিন্তু কালকে ঘুম থেকে উঠে আবার নতুন ঝামেলায় পইরা আবার সবকিছু ভুলে যাই, আবার বলি আমি আজকে এটা করতে বললাম না, আগামী কালকে থেকে করব। আমার কাল আর শেষ হয় না। অতএব কাল শেষ করতে হবে, কাল শেষ করে কালটাকে আজ করতে হবে। কালটাকে যে ব্যক্তি আজ করতে পারলো তারই সমস্ত কিছুর ফয়সালা মালিক দিয়া দেবে, এটার গ্যারান্টি আছে। ওরে কবরে শুয়াইবে যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবে, মরিলে তোমার ভাবনা নাই মনে রে বুঝিবে, মরিলে যারে লইয়া রঙ্গরসে গো ও মানুষ এক বিছনাই ঘুমাইলে, যারে লইয়া রঙ্গরসে গো ও মানুষ এক বিছনাই ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব দুই চক্ষু বুঝিলে গো বুঝিবা, মরিলে ভাবনা নাই মনে রে বুঝিবে, মরিলে নামাজ রোজা ছেড়ে দিয়া রে ও মানুষ কুপথে মজিলে, নামাজ রোজা ছেড়ে দিয়া গো মানুষ কুপথে মজিলে, কি জবাব দিবে গিয়া হাসরবি জানে রে বুঝিবে, মরিলে ভাবনা নাই মনে রে বুঝিবে, মরিলে সাধক চাঁদ মিয়া কয় ঠেকবা যদি ও লুবি মানুষ ফুল সেরার বিজানে,
চান মিয়ায় কয় ঠেক বাজে দিন গো ও মানুষ পুলসের আর বিজানে দুজকে টানিয়া নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে বুঝিবা মরিলে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করলো 364 দিন পরে আজকের এই দিন। অনেক কষ্ট হয়েছে এই আয়োজনটুকু করতে গিয়ে। উনি প্রায় 3 মাস 4 মাস আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে কে গান করবে, কত টাকা খরচ হবে, কিভাবে কি করতে হবে। এখান থেকে যদি ভালো কোনো বিষয়, এখানে যারা আসছি আমরা প্রায় 2 থেকে 3 হাজার মানুষ আসলাম, আমরা যদি ভালো কিছু অন্তত এখান থেকে 2 4 জন 5 জন মানুষ যদি অন্তত ভালো কিছু নিয়ে না যাইতে পারি, তাহলে আমাদের এই অনুষ্ঠান করা এবং আমি নয়ন শেখের গান গাওয়া বৃথা হয়ে গেল। কারণ এই গানটা বাউল গান, এটাকে নাম দেওয়া হয়েছে ধর্মগান। হাকিকত খুঁজলে এটার মধ্যে ধর্মের আলোচনা থাকে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ধর্ম গান। আর যদি ফাসিকি গান শুনতে চান তাহলে প্রত্যেক সাপ্তাহিক অনুষ্ঠান থাকে, যেখানে শিল্পীরা 5,000 টাকা পুরস্কার পায়, 5,000 থেকে 2,000 টাকা কমিটিরে দেওয়া যায়, আর বাকি 3,000 সে নেওয়া যায়। প্রত্যেকটা গানের মাধ্যমে অমুক ভাই তমুক ভাই বইলা তাদের কাছ থেকে টাকা নেয়। এখানে গিয়ে ফাসিকি গান আপনি শুনতে পারেন। আপনি দর্শককে কি, আপনি কোন গানের পাগল, আপনার দিকে 4 আনার মূল্য দিবে না সে যে ভাই টাকা দিবে সে ভাইকে উদ্দেশ্য করে গান করবে। কিসের দয়াল, কিসের স্রষ্টা, কিসের রাসূল, কিসের নবী, তারা এগুলা খেয়াল করে না। তারা খেয়াল করে আমরা চাই আপনাদের মুখে কার চোখ দিয়া ফানি জোরে, কার মুখের গঠনটা বাউল গানের দিকে গানটা শুনে কার মুখটা মলিন হয়ে গেছে। কিন্তু তারা খুঁজে কি জানেন, যে কার পকেট থেকে টাকা বাইর করতেছে, এই হাতগুলা কার হাতগুলা নাড়াইতেছে। তারা খুঁজে এগুলা, তারা এইভাবে মুখের দিকে চায়া আপনার চোখ দেখে না, তারা দেখে হাত, যে কার হাতে টাকা বাস করে রাখছে, তার নামটা যদি স্মরণ থাকে বইলা দিব, পরে কাছে এসে টাকাটা নিয়ে নিব। আমরা এই সমস্ত গান করি না। অনেক মানুষ আগে একটু বেশি বলতাম, বলার পরে অনেক বিচারও হইতো, অনেক ঝামেলা হইতো। কিন্তু সত্যটা তো বলতে হবে। সত্যটা যে ব্যক্তি বলবে না সেই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক সেই ব্যক্তি যার অন্তরে একটা, মুখে আরেকটা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুনাফিকের চাইতে কাফের ভালো। মুনাফিকের চাইতে কাফের ভালো, কারণ কাফের সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে, মুনাফিক সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে না। মুনাফিক ছিল ইয়েজিদি যারা, তারা মুনাফিক ছিল। আমার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার ময়দানে শহীদ করলো। তারা দাওয়াত দিল যে আমরা সবাই ইসলাম গ্রহণ করব, আমরা নবীর দিনে আসব, আপনাকে আমরা মানব। তখন উনাকে অনেক চিঠির মাধ্যমে নিয়ে গেছিল, কারণ তারা হইল মুনাফিক। তাদের অন্তরে ছিল এক আর মুখে ছিল দুই, তারাই হইল মুনাফিক। এখন আপনাকে যদি এক লোক বলে মুনাফিক চিনবেন কেমনে? আপনাকে যদি এক ব্যক্তি বলে যে ভাই আমি আজকে সকালে বারহাট্টা বাজারে আসতেছি, আপনি থাকবেন, আপনার আমি কথা দিলাম, তখন এই ব্যক্তি আর এই দিন আপনার সাথে যোগাযোগই করলো না। আপনি চেষ্টা করলেন যোগাযোগ করার জন্য, এই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করলো না। 3 দিন পরে আপনার যোগাযোগ করে কইলো ভাই আমি তো ঝামেলাত পড়ে গেছিলাম, আসতে পারি নাই। এই ব্যক্তি হলো মুনাফিক। যাকে কথা দিবেন বুঝে শুনে কথা দিবেন, যেন আপনার নামটা মুনাফিকের খাতায় আপনার কথা দেওয়ার কারণে না আসে। কারণ ভালো কর্ম করতে গিয়ে আপনি পরে তওবা করবেন, আপনার জীবন থেকে 6 মাস 1 বছর হারাই লাইবেন এক পাপ কইরা, এটার তওবাতে এক মাপ চাইতে যাইতে। আল্লাহ তওবা করলেই কবুল করে না, তওবা করার কিছু চুক্তিবদ্ধ থাকে, অনেক বিষয়াদি থাকে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের এলাকায় যারা পীর মাশায়েখ আছে তাদের কাছে আপনারা একটু সময় দিবেন বৈশা।
আপনাদের এলাকার মাধ্যমে পীর মাশায়েখ যারা আছে তাদের কাছে সময় দিবেন, বৈশা সারা দিনে 12 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা সময় দিবেন, আপনার জীবনে কাজে লাগবে। আপনাদের এলাকায় যে মসজিদ আছে, যে ইমাম সাহেব আপনি বেতন দিয়া রাখলেন, এই ইমাম সাহেবের কাছে যায়া 10 মিনিট সময় দিবেন, আপনাকে 10 মিনিট ইমাম সাহেব সময় দিতে বাধ্য। যারা জানে তারা বলতে চায়, কিন্তু বলার মতো মানুষ পায় না। আপনি ইমাম সাহেবের কাছে যায় সময় দিবেন যে আমার জীবনটা সঠিকভাবে চলার সিস্টেম কি, দয়া করে আপনি আমাকে বলে দেন, লজ্জা করবেন না। আপনি একজন পীর সাহেবের কাছে যায় সময় দিবেন যে আমার জীবনটা সঠিকভাবে চলার মতো সিস্টেম কি, আপনি আমাকে বলে দেন, দেখবেন আপনার জীবনে ভালো কিছু হইতে পারে। সকলের কাছে আমার অনুরোধ, এটা আপনারা করবেন। যারে লইয়া রঙ্গ রসে গো ও মানুষ এক বিছনায় ঘুমাইলে, যারে লইয়া রঙ্গ রসে গো মানুষ এক বিছনায় ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব তুই সত্য বুঝিলে গো বুঝিবা, মরিলে ভাবনা নাই তার মনে রে বুঝিবা, মরিলে কবরে শোয়াইবে যেদিন জঙ্গলার ভিতরে গো বুঝিবা, মরিলে ভাবনা নাই তার মনে রে বুঝিবা। মরিলে